হেই হোয়াটসঅ্যাপ গেস, তোমরা সবাই কেমন আছো? গেস, তোমাদের কি মনে আছে, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমি মিস্টার ত্রিপোলার ভাইয়ের লগে একটা ভার্সেস করব, যেটা কিনা মিস্টার ত্রিপোলার ভাই নিজেও জানে না যে আমি কী ভার্সেস করব। সো আজ থেকে ঠিক 1 বছর আগে 21শে ফেব্রুয়ারিতে মিস্টার ত্রিপোলার ভাই মাতৃভাষা উপলক্ষে একটা ভিডিও বানাইছিল, যে ভিডিওটা হচ্ছে যে বাংলা ভাষার চ্যালেঞ্জিং ভিডিও আর কি। সারা ভিডিওতে পুরো কন্টেন্ট জুড়ে কোনো রকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ওয়ার্ড ব্যবহার করবেন আর কি। সো আমি সেরকম একটা চ্যালেঞ্জ, মানে ওইটাই আমি রিপিট করতেছি আমার নিজের থেকে আর কি। তো গাইস, ইন্ট্রোর পর থেকে আমি বাংলা ভাষা শুরু করবো। যখন আমি ইন্ট্রো দেবো এরপর থেকে বাংলা ভাষা শুরু করবো। চ্যালেঞ্জ করলাম আমি কোনো রকম ইংলিশ ভাষা কথা বলবো না, ইংলিশ ভাষায় কথা বলবো না, ঠিক আছে? ভিডিও কোনো কাট করবো না ইনশাল্লাহ, জান। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নাকি? আমি খুবই উত্তেজিত আজকে, কারণ আমি এরকম একটা জিদ করছি ভিতরে যেটা সম্ভব না, ঠিক আছে? তো প্রতিদিনের মতো আজকেও আমি নামছি হচ্ছে, এটার নাম হচ্ছে যে গড়ির দালান, ঠিক আছে? ওইটার বাংলা হচ্ছে গড়ির দালান, যেরকমটা রেজবি ভাই বলেছিল আর কি। হ্যাঁ, তো এখানে নামছি আমি। নামার পর বন্দুক খুঁজতেছি, বন্দুক পাইছি হাতে। ওইটা হচ্ছে আমার হাতে আছে বর্তমানে। বন্দুকের নাম বলা যাবে না, কারণ নামগুলো সব ইংরেজি, ঠিক আছে? আমার কথাই আল্লাহ জানে কি হইতাছে। যাই হোক, সামনে দেখা যায় শত্রু, আমাদের দুশ্মনকে আমি দেখেছি কিন্তু মারতে পারতেছি না। যদি ও আমাকে দেখায় তো আমি ওকে, ও ভাই লাগছে তো, আমার বন্দুকের গুলি গিয়া ওর গায়ে লাগছে ভাই। তোমরা দেখছো তো ভাই, মাথায় লাগছে, ঠিক আছে? 169-এর মনে হয় লাগছে মাথায় একটা, ঠিক আছে? আরে আর এমনিতেই আমি কথা বলতে পারি না খেলার সময়, তার উপর আবার ইয়ে করে বাংলা ভাষায় কথা বলা, ভাই একেবারে অসম্ভব একটা বিষয়, ঠিক আছে? তো আমরা বেশি কথা বলবো না, চাইলেও আমরা দ্রুত গতিতে কথা বলতে পারবো না। কেননা যদি দ্রুত গতিতে কথা বলি তাহলে ভুলে ভালে ইংরেজি শব্দ বাইর হইতে পারে মুখ দিয়া। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। বন্ধুরা, একটা শত্রু উপরে উঠছে, আমি তাকে মেরে দিলাম। আমার হাতে দুইওয়ালা গুলি ছিল, দুইওয়ালা গুলি বলতে বন্দুক, দুইওয়ালা বলতে বোঝাতে চাইতেছি আমার দুই হাতেই গুলি রয়েছে, বন্দুক রয়েছে। তো এখানে আরেকটা শত্রু, আমার সাথে যারা খেলতেছে তাদের মধ্যে একজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে, ঠিক আছে? বলছি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবো না, তার মানে এই তো নয় যে আমি আরবি ব্যবহার করতে পারবো না। তো বন্ধুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হচ্ছে আরবি শব্দ। ভাই এখানে একটা শত্রু, ওকে মারতে যাচ্ছি কিন্তু ও তো দেওয়াল ফালা দিছে, দেওয়াল বলে দিছিলাম ওইটাই। যাই হোক, আমার শরীরের অবস্থা একবারেই খারাপ করে দিছে। আমি এখানে একটু শ্বাস নিয়ে নিই, আরাম করে ওরে মারবো গিয়া, ঠিক আছে? তো কথায় দ্রুততা নাই। এখানে একটা নামছে আমার শত্রু, ওরে মারার চেষ্টা, কিন্তু তো না, ও তো আমারও মারতে যাচ্ছে, আবার ওকে বাই মেরে ফেলেছি। ও নিচু হয়ে গেছে, ঠিক আছে? কখনো নিচু হব না সালা। ইতিমধ্যে আমার একটা বন্ধু মরে গিয়েছে, তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমার দরকার টাকা। আমার কাছে টাকা আছে মাত্র 700। আমি বোঝাতে চেয়েছি যে আমার কাছে টাকা আছে 700, ঠিক আছে? ওকে বাঁচাতে হবে, কিন্তু আমি তো ওকে বাঁচাতে রাজি না। আমার শত্রু আমাকে গুলি দিয়েছে, আমার গায়ে প্রচুর ব্যথা করতেছে। আমি এখানে আরাম করে নেওয়ার পরে ওকে গিয়ে মারবো, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
ওই আছে, ওই দিক থেকে যাই, বাট দেখা তো যায় না বন্ধুরা। আমি ওর অবস্থান বুঝতে পারতেছি না। তো আবার পিছন দিক থেকে কেডা মারে রে আমারে, এমনিতেই বাংলা ভাষার ঠেলায় আমার জীবন সব শেষ হয়ে যাইতেছে বন্ধুরা। ওকে দেখতে না পেয়ে আমি পিছন দিক থেকে চলে আসলাম। তো এখানে মনে হয় আমার কোনো রকম শত্রু নাই। আবার ওই দিক থেকে আমার বন্ধুদের ওপর লাল বাতি জ্বলতেছে। তো লাল বাতি জ্বলার কারণে বুঝতে পারছি ওইখানে আমাদের শত্রু, আমাদের দুশ্মন রয়েছে। ওইখানে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু বন্ধুরা আমি যাওয়ার আগেই ওকে মেরে দিল আমার সেই বন্ধুরা, দুঃখাত বন্ধুরা। সামনে শত্রু, আমি ওকে মেরে দিয়েছি, আরেকটা শত্রু চলে এসেছে, ওকেও মেরে দিয়েছি, কিন্তু ওরা বাঁচার জন্য ভেগে ভরে দিয়েছে জায়গাটা, কিন্তু কোনো লাভ হলো না। আমি ওদেরকে মেরে দিয়েছি। আমার বন্ধুরা এসেছিল তাদের লাশটা চুরি করে নিতে, কিন্তু আমি নিতে দেই নাই, আমার নামেই খুনটা করেছি, ঠিক আছে। তো আমার সবাই বেঁচে আছে। সামনে একটা শত্রু আমার এক বন্ধুকে বিরক্ত করতেছে, আমি যাচ্ছি, কিন্তু না, আমার যাওয়ার আগেই তাকে মেরে দিয়েছে আমার সেই দুঃখাত বন্ধু। আমার মনে হয় আশেপাশে আমাদের কোনো শত্রু নাই। আমরা ইতিমধ্যেই গড়ির দালান দখলে নিয়ে এসেছি। আমরা কি পারবো এই খেলার শেষ পর্যন্ত থাকতে? আমরা কি পারবো এই খেলার বিজয় ছিনিয়ে আনতে? সামনে একটা শত্রু, ও তো গাড়ি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা পারলাম না ওকে আমাদের নাগালে আনতে। ও আমাদেরকে ভয় পেয়ে একবারে চলে গেছে। আমার ব্যাগে তো একটা অকার্যকর জিনিস, আমি মনে মনে এখানে একটা গুলি খুঁজতেছি, সেই বন্দুক খুঁজতেছি। সেই বন্দুকটা হচ্ছে একটা লম্বা বন্দুক আছে না, লম্বা বন্দুক, বুঝতেছেন তো? নাম তো বলা যাবে না, নাম তো ইংরেজি, বুঝে নেন। যারা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমাদের সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় শাইখ তাহিরি তার কথা, ঠিক আছে। আমি বেশি কথা বলতে যাব না, কারণ বেশি কথা বললে মুখ দিয়ে কখন জানি ইংরেজি শব্দ বের হয়ে আসবে, পরে ঠেলা বুঝো। তার থেকে ভালো হয় আমি আস্তে আস্তে কথা বলবো, ধীরে ধীরে কথা বলবো। কোনো প্রকার জোরে বা দ্রুত গতিতে কথা বলার প্রয়োজন মনে করি না। তো আমি এইখানে এই জায়গা থেকে আমার শখের গুলিটা, বন্দুকটা কিনে নিয়েছি, সাথে নিয়েছি যাতে করে শব্দ না করে ওইটা নিয়েছি সাথে। আমার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, মানে কিভাবে সম্ভব শুধুমাত্র ওই বাংলায় কথা বলা? আমরা সাধারণত ইংরেজি শব্দ ব্যবহারে অভ্যস্ত হয়েছি, সবগুলো ইংরেজি বলি এরকম না, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা ইংরেজি বলি। তো আমরা সামনের দিকে এগুচ্ছি, বাংলাও পারি না। এখানে একটা কি যেন পড়ে আছে, ওইটা আমি খেয়ে নিলাম ধুমধাম করে। তো আমি সামনে হচ্ছে দ্রুত গতিতে এগুচ্ছি। আমার পিঠে আছে দুইটা বন্দুক, একটা হচ্ছে ছোটো, মানে কাছে থেকে মারার জন্য, আর একটা হচ্ছে বড়, মানে দূর থেকে মারার জন্য। তো বড়টার মধ্যে লাল দেখা যায়, লালটা মানে বড়টা বিষ। তো সামনে একটা দুশ্মন, ওকে পেয়েছি, ওকে মারার প্রচেষ্টা, কিন্তু মেরে দিয়েছি আমি। আবারও বলতে বুঝাইতে চেয়েছিলাম আমি প্রায় মরা অবস্থা, কিন্তু আমি মেরে দিয়েছি। আমার কাছে ছিল ছোটো গুলিটা, যেটা দিয়ে গাছ থেকে মারলে খুব তাড়াতাড়ি মরে যায়, এবং সেটাই করেছি, গাছ থেকে মেরেছি। সামনে একটা গাড়ি দিয়ে যাচ্ছে আমার এক শত্রু, তাকে গুলি দেওয়ার চেষ্টা, কিন্তু না, পারলাম না। জানি না আমার ধারাভাষ্য কেমন হচ্ছে বাংলা ভাষায়, ভালো হোক বা খারাপ সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমি কি আদৌ ইংরেজি শব্দ ব্যবহার করেছি। আমার তো মনে হয় না আমি করিনি, কিন্তু আমাদের রেজবি ভাই
তিনি কিন্তু করেছেন। দেখিয়েন আপনারা সবাই ওনার সেই কি বলে ওটারে, যাই হোক বাদ দেন। আমি আমার সম্প্রতি যেই শত্রুকে মেরেছি তার থেকে আমি শুধুমাত্র একটি ভালো জিনিস পাই, সেটা হচ্ছে 4 স্তরের কাপড় পাইছি পরার জন্য। ওই 4 স্তরের কাপড়টা আমাকে অনেক কাজে সহযোগিতা করবে। আমি গাড়ি নিয়ে সামনে এগোচ্ছি, সামনে দেখা যায় কোনো শত্রু নাই। তো এইখানে আমি কিছু পাওয়ার আশায় গাড়ি থেকে নামলাম, কিন্তু তো কিছু পেলাম না। ওর গাড়িতে উঠার চেষ্টায় কিন্তু উঠলাম না। এই দিক থেকে আমার বন্ধু আমার গাড়ি নিয়ে পালায়া লাভ হয় নাই, ওরে মাইরা দিছে। বেশি পাকনামি করছিল তাই মারা খাইছে, এটা আমার বেকার বিষয় না। আমি আবারও আমার গাড়ি ফেরত পাইয়ে আমি আমার গাড়ি নিয়ে দিলাম দৌড়। তো সামনে ওকে মারার চেষ্টা, কিন্তু ওকে দেখি নাই, তাই গাড়ি নিয়ে বাঁচার জন্য নিজের পিছন বাঁচায় চলে আসছি। আমার গাড়িতে আমি কই আসি আমাকে দেখা যায় না, কিন্তু গাড়ি দেখা যায়। তো সামনের দিকে যাই, দেখি এমনি আছে কিনা। তো বন্ধুরা দেখতে দেখতে আমার 2টা বন্ধু মরে গেছে। আমার এখন ওদেরকে বাঁচাইতে হবে যেভাবেই হোক, তাকে বাঁচাইয়া তারপর আমি আমার মতো খেলবো পুরা খেলাটা। তো সামনে একটা কি পড়ে আছিল, ওইখানে শত্রু রয়েছে, আমি এইখানে যাব না, অন্য দিক থেকে ঘুরে আসব, তারপর আমি আমার 2টা বন্ধুকে বাঁচাবো। তো এই দিক দিয়ে যাই, দেখা যায় মনে হয় এইখানে কেউ নেই, কিন্তু বন্ধুরা সামনে তো দেখা যায় আমার একটা শত্রু আমার হাতে মরার জন্য অপেক্ষা করতেছে। যদিও তাকে মারতে পারে কিনা সন্দেহ, ওকে গাড়ি দেখা, কিন্তু বন্ধুরা লাগলো না। ওকে গুলি দেওয়ার প্রচেষ্টা, গুলি ওর গায়ে লাগে না, লাগছে বন্ধুরা। ওকে তো আমি মেরে দিয়েছি, কিন্তু ওর যে বান্ধবী না বন্ধু আছে সে এসে আমাকে মেরে দিয়েছে। অ্যান্ড আমাকে কে জানি, থাক বলবো না। এইদিকে দেখতে দেখতে আমার বন্ধু খুব মারামারি করতেছে, মারামারি করার পর এইখানে আরে সমস্যা। তো ও আরাম নিতেছে, আরাম নেওয়ার পর ও মনে হয় না বাঁচবে বলে ও ওর গাড়িতে ওঠার চেষ্টা, এবং উঠে গাড়ি নিয়ে মারতেছে দৌড়। কিন্তু ও তো মহাপণ্ডিত, ও মনে হয় আমাদেরকে বাঁচানোর জন্য এইখানে বসবে। এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসার জায়গা। এখানে বসলে আমরা আপনা আপনি বেঁচে উঠবো, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, মানে এমন একটা খেলা, এই খেলার মধ্যে একবার মরলে বাঁচাও যায়। আমার মনে হয় না আমরা এখন আর বাঁচতে পারবো, কারণ ওর অবস্থা খুব বেশি ভালো নয়। সামনে শত্রুকে মেরে দিয়েছে, মারার ভাই শত্রুকে মেরেছে ঠিকই, কিন্তু এদিকে আবার আরেক শত্রু আইসা আমার বন্ধুকে মেরে দিয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই বলবা আমি কি আদৌ ইংরেজি শব্দ ব্যবহার করেছি কিনা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।